নওয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এই মঞ্জিলের নামকরণ করেন। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কুমারটলি জায়গাটি কারো চিনতে অসুবিধা হলে সরাসরি চলে আসবেন সদরঘাটে। সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশেই আহসান মঞ্জিলের অবস্থান। টিকেটের জন্য দাঁড়িয়ে গেলাম, 2টা টিকিট নিয়ে নিলাম 40 টাকা করে। আমি এখনো রয়েছি রাজবাড়ির সামনে। আজ আপনাদের মাঝে শেয়ার করব এই ঐতিহাসিক সৌন্দর্য এবং আমার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যাচ্ছি নবাবপুর রাজবাড়ি দেখতে। আজ আমি এসেছি এক অসাধারণ জায়গা, এটা হলো আহসান মঞ্জিল। এই রাজবাড়ির গল্প শুনলে মনে হবে ইতিহাসের পাতা খুলে বসে আছি। চলুন আজ আমরা একসাথে ঘুরে ফিরে দেখি, এই রাজবাড়ির অজানা ঘটনা জানার চেষ্টা করি। এই গেটটা দেখুন তো, এটি যেন সময়ের দরজা। ভাবুন তো, এই দরজা দিয়ে আগে রাজা রানীরা হাঁটতেন, আর আজ আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি। সত্যি সময় কত কিছুই না বদলে দেয়। প্রথমে টিকিটটা দিয়ে এখন ভিতরে চলে গেলাম। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় আমি যেন ফিরে গেছি সেই রাজকীয় জীবনে। এবার দেখে নিন মনোমুগ্ধকর কিছু দৃশ্য। এই রাজবাড়িতে ঘুরে আমার অনুভূতি অসাধারণ। এখানে এসে যেন এক টুকরো ইতিহাস ছুঁয়ে দেখা হলো। যদি আপনি ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন তবে অবশ্যই এখানে আসুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখতে কতই না সুন্দর, দেখুন কতই মানুষ এখানে ঘোরার জন্য আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।